হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে আসলাম। কালকে বলেছিলাম যে রাতে কিছু একটা স্পেশাল করব, তারই একটা ছোট মিনি ব্লগ। স্পেশাল বলতে ভেবেছিলাম যে রাতে চিকেন করব, কিন্তু বরমশাই অফিস থেকে আসতে এতটাই লেট করে ফেললেন যে আমার আর রাতে চিকেনটা করা হলো না। কারণ উনি অফিস থেকে আস্তে আস্তে চিকেনের দোকানটা বন্ধ হয়ে গেছিলো। মানে আমরা যেখান থেকে চিকেনটা কিনি ওখানকার চিকেনটা খুব ভালো। তো আমরা তিনজনে রেডি হয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে ডিনার করতে। তো আমরা দেখো রেস্টুরেন্টে পৌঁছে গেছি। ওখানে গিয়ে আমরা ভেবেছিলাম যে রুটি জাতীয় কিছুও খাবো, কিন্তু কী বলো তো, গ্যাসের এতটাই সমস্যা যে রুটির কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, যেটাই হবে রাইস। তাই আমরা ওখানে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে কড়াই চিকেন আর হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। আমার ছেলে দেখো মেনু কার্ড দেখছিল কোন খাবারের কত দাম। তো আমরা রীতিমতো ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারটা আসবে। তো দেখো আমাদের খাবার চলে এসেছে, কড়াই চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন বিরিয়ানি। আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে চলে গেলো দেখো হ্যান্ড ওয়াশ করতে। বরমশাই একটু লেট হয়েছিল, তো ওনার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো উনিও চলে গেলে হ্যান্ড ওয়াশ করতে। আমি আর যাইনি, কারণ আমি স্পুন দিয়ে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলের সাথে একটু খুনসুটি করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তো রীতিমতো রেগে যাচ্ছিলো, কারণ ঝাল লেগেছে, কড়াই চিকেনটা একটু ঝাল ছিল, স্পাইসি ছিল। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পর আমরা দুজন মিলে, মানে আমি আর আমার হাজব্যান্ড আলোচনা করলাম, কালকে তো শনিবার, তাহলে পনিরটা কিনে নিয়ে যায়। তো আমাদের এখানে মিষ্টি দোকানে পনির পাওয়া যায়। তো ভাবলাম পনিরের সাথে সাথে একটু মিষ্টি হলে কেমন হয়। তো তার ক্লিপটা আমার নেওয়া হয়নি, লাস্টে দিয়ে দিয়েছি ছোট্ট করে। যদি তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে দেখতে পাবে। তো আমরা মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেছিলাম মিষ্টি দোকানে। পনির আর মিষ্টি কিনে বাড়ি পৌঁছে গেছি দেখো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দেখো, আর যদি ভালো না লাগে স্কিপ করে দিও। টাটা।